আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইফতারের একটা রেসিপি। এটা শুধু ইফতারেই না, আপনি যখন তখন স্ন্যাক্স হিসাবেও ব্যবহার করতে পারেন, সন্ধ্যাবেলা জলখাবারও নিতে পারেন বা বাচ্চাদের টিফিনও দিতে পারেন। ভীষণই মজার আর টেস্টি একটা রেসিপি। এটাকে আপনি বানিয়ে অবশ্যই রাখতে পারেন ফ্রিজে, ডিপ ফ্রিজে। বেশ কিছুদিন থাকবে, ভালো থাকবে আর কি, 1-1.5 মাসও ভালো থাকে। এটা খুব সুন্দর, আমি এটা করেও দেখেছি অনেকবার। আর এটা খেতে ভীষণই মজা আর খুব খাস্তা হয় যেভাবে আমি বানিয়েছি। আর এটা একদম পুরে ঠাসা, দেখতেই পাচ্ছেন এটা একদম খাস্তা। আর এতে কত পুর ভরা আছে ভিতরে। এটা ভীষণই মজার। আর এটাকে আমি এইভাবে একটা টিফিন বক্সে লেয়ার বাই লেয়ার একটা পলিথিন বা বাটার পেপার দিয়ে আপনি এই নাস্তাগুলোকে প্রিজার্ভ করে রাখতে পারেন 1-1.5 মাস ডিপ ফ্রিজে। খুব সুন্দর থাকবে। আপনার যখন প্রয়োজন, যে কটা প্রয়োজন সে কটাকে আপনি বের করে রেখে দেবেন 1-1.5 ঘন্টা আগে। বরফটা যখন গলে যাবে তারপর আপনি এটাকে ভেজে ব্যবহার করতে পারেন। খুবই সুন্দর, এটা খেতে দুর্দান্ত স্বাদের। আর বাচ্চাদেরকে টিফিন দিলে তো বাস, ওরা তো আর আপনার টিফিন ভরে নিয়ে আসবে না, তখন ফাঁকা করেই নিয়ে আসবে। এটা আমার গ্যারেন্টি। দারুণ খেতে। আর এটা দেখুন, এইভাবে আমি লেয়ার বাই লেয়ার সমস্ত কিছু আমি এইভাবে এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এটা আমি পুরো রমজান মাস ব্যবহার করব। তো আরও বেশি ছিল, অনেকগুলোই ফুরিয়ে গেছে, তো এই কটা আছে সেটা আপনাদের সঙ্গে দেখালাম। তো এই রেসিপিটা আমি কিভাবে বানালাম সেটাই শেয়ার করি। তো সেই জন্য এখানে একটা কড়াই আমি বসিয়ে দিয়েছি, আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি অল্প 2 টেবিল চামচ মতন সর্ষের তেল, আর 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর একটু দিয়ে দিলাম জিরে ফোড়ন। এটা একটু নাড়াচাড়া করব। তারপর এটার ভিতরে আমি দিয়ে দেব প্রায় 500 মতন আমার কাছে ছিল চিকেনের কিমা। মানে এই চিকেন কিমাগুলো করে রেখেছিলাম, সেটা আমি এর ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, একটু মানে গুঁড়ো মশলাগুলো আর কি, হলুদ, ধনে, লঙ্কা গুঁড়ো, এগুলো দিয়ে পরিমাণ মতন দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 10-15 মিনিট। মানে এবার কি হবে, এটাতে ওর নিজের জলটা বেরোবে, সেটার মধ্যেই ও সিদ্ধ হবে। খুব হাই ফ্লেমে রাখবো না, মিডিয়াম ফ্লেমেই রাখবো যেন ওর জলটা বেরোয়। আর এর ভিতরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এটা আমার কাছে ফ্রোজেন ছিল, সেটা একটা কিউব বের করে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে রাখছি। আর এই দেখুন 10-15 মিনিট পর এটাকে আমি এবার নাড়াচাড়া করছি। সমস্ত, যেহেতু এটা চিকেন আর কি গোটা হয়ে গেছে, তো এটাকে এইভাবে আস্তে আস্তে একটু ঝোড়ানো করে নিতে হবে। জলও বেরিয়েছে, আর এভাবে এটাকে বেশ কষিয়ে নিতে হবে আর কি, নাড়াচাড়া করে। আর ঢাকা দিয়ে করাবো, তাহলে কি হবে, মাংসটাও সেদ্ধ হয়ে যাবে। তো আমি শেষবেলাতে এবার দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো, দিয়ে আবারও নাড়াচাড়া করছি, করে নিয়ে তো এবার এটার ভিতরে আমি দিয়ে দিলাম গরম মশলা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর পেঁয়াজ পাতা, মানে স্প্রিং অনিয়ন যেগুলো বলে সেগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু হাই ফ্লেম করে এটাকে নাড়াচাড়া করে নেব। মানে পেঁয়াজ পাতা আর পেঁয়াজের যে কাঁচা ভাবটা যেন না থাকে আর কি, কাঁচা গন্ধটা। এটা বেশ হালকা নরম হয়ে যাবে, কিন্তু ক্রাঞ্চি ভাব থাকবে। তো এটা হয়ে গেল, এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম, এটা ঠান্ডা হোক। আর এদিকে আমি করব কি, এখানে 500 আমি ময়দা নিয়েছি, ময়দাটা চেলে নিলাম। আর এই জায়গাতে আপনি অর্ধেক ময়দা অর্ধেক গমের আটাও করতে পারেন, কিন্তু যেহেতু আপনি খুব খাস্তা খেতে চান তাহলে কিন্তু ময়দা দিয়ে করাটাই বেশি ভালো। তো ময়দার ভিতরে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতন চিনি, আর দিয়ে দিলাম অল্প একটু নুন। এবার এটাকে আর দিয়ে দিলাম এই কালো জিরে 1 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতন ভর্তি করে এই রিফাইন্ড তেল। আমি এটা আন্দাজেই নিলাম, আপনারা আপনার মতন করে নেবেন। তো এভাবে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব, মানে ওই যে ময়দাটার সঙ্গে ময়ামটা ভালো করে মাখিয়ে নেব আর কি। ঠিক যখন আটাটা মুঠো হয়ে যাচ্ছে, তার মানে আমার খুব ভালোভাবে মেখে গেছে। এবার এটাকে আমি নর্মাল জল দিয়ে এটাকে সেনে নেব, ঠিক যেমন আমরা লুচির আটা মাখি, একদম ওরকমভাবে। খুব বেশি শক্তও করতে হবে না, খুব বেশি নরম করার দরকার নেই। এভাবে একটা ডো বানিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেস্ট নিয়ে নিলাম। ঠিক 15 মিনিট পর আবার আমি নিলাম, এসে এবার এটা আমি লেচি কেটে নেব, যত বড় আমার নাস্তাগুলোর দরকার আর কি। তো নাস্তাগুলো খুব বেশিও বড় করব না, খুব ছোটও করব না, ঠিক একটা লুচির সাইজ যেরকম হয় অত বড়ই আমি সাইজের করছি। এই দেখুন, এবার আমার পুরগুলো ঠান্ডা হয়ে গেছে, আর এই লেচি কেটে নিচ্ছি। তো লেচিগুলোকে, যেহেতু এটা সম্পূর্ণটাই আমার ময়দা দিয়ে আছে, তো এটাকে আমি তেল দিয়েও বেলতে পারেন বা শুকনো ময়দা দিয়েও বেলা যেতে পারে, যেটাতে আপনার কমফোর্টেবল সেটা দিয়ে বেলতে পারেন, অসুবিধা নেই। তো আমি এটাতে কিছুই দেবো না, জাস্ট এমনি বেলে নেবো, কারণ এটাতে বেশ অনেকটাই ময়াম দেওয়া আছে, তো এটা লেগে যাবে না আর খুব সুন্দরভাবে বেলা হয়ে যাবে। তো এভাবে আমি সমস্তগুলোকে বেলে নেবো আর কি, লুচির মতন করে।
তো বেলে নেওয়ার পর আমি এবার এটার ভিতরে পুর ভরে নিচ্ছি। তো এইভাবে 2 চামচ করে বা আপনার প্রয়োজন যতটা সেই হিসাবে আপনি দিয়ে এটাকে এভাবে মুখটাকে চেপে আগে এমনি লাগিয়ে দিলাম। তারপর আমি করব কি, এটাকে একটু মানে ডিজাইন দেওয়ার জন্য একটু টিপে মানে ঘুরিয়ে দেবো, জাস্ট একটু ভালো করে চেপে একটু ঘুরিয়ে দেবো আর কি। এইভাবে করতে করতে খুব সুন্দর একটা ডিজাইন চলে আসে। ঠিক এই ডিজাইনগুলো অনেকে আবার মোমোতেও করে, তো সেই ওই ধরনের আমি ডিজাইনটা এর ভিতরে করে নিচ্ছি। খুব সুন্দরভাবে এটা ডিজাইন হয়ে যাবে আর দেখতেও খুব ভালো লাগবে যখন এটা ভাজা হয়ে যাবে। তো কোনো রকমের ছাঁচেরও দরকার নেই, জাস্ট আপনি হাত দিয়ে এটা সম্পূর্ণ এটা করতে পারবেন। তো এইভাবে, বা আপনার কাছে যদি ছাঁচ থাকে বা যেটা ডিজাইন করার একটা যে খাপগুলো থাকে সেটাতেও করতে পারেন আর কি। তো ওটা আমি আর কিছু নেব না, জাস্ট হাত দিয়ে এটা আমার সুন্দরভাবে হয়ে যাবে। তো এইভাবে আবার একটা দেখিয়ে দিচ্ছি। এই তো এই সম্পূর্ণ এটাকে এইভাবে জাস্ট চেপে দিয়ে এটাকে উল্টিয়ে দিলাম। হ্যাঁ, এইভাবে জাস্ট এইভাবে করলেই যথেষ্ট, ডিজাইনটা খুব সুন্দর চলে আসবে। তো এই যে রেসিপিগুলো এই যে নাস্তাটা আছে, এটাকে একটু আপনি শুকনো আটা মাখিয়ে নিয়ে হালকা আটা মাখিয়ে নিয়ে এটাকে প্যাকিং করে রেখে দিন ফ্রিজে, ডিপ ফ্রিজে, অনেক দিন থেকে যায়। এটার ভিতরে গায়ে একটু হালকা আটা মাখালে কি হয়, যখন আপনি নর্মাল টেম্পারেচারে নামাবেন মানে ভাজার জন্য, তখন কি হবে ওর গাটা জল জল ভাব হবে না, মানে যেহেতু শুকনো আটা লেগে আছে ও অটোমেটিকলি শুকনো আটাতে ওই জল ভাবটাকে টেনে নেবে, আর তখন আপনার কোনো অসুবিধা হবে না ওটাকে ধরতে বা ছিঁড়ে যাবে, এসব কিচ্ছু হবে না। তো এইভাবে আমি সমস্ত নাস্তাগুলো দিয়ে দিলাম তেলে। আর তেল কিন্তু খুব গরম তেলে দেওয়া যাবে না, যেহেতু আমি খাস্তা বানাচ্ছি সেজন্য মিডিয়াম ফ্লেমেই আমি দেব, মানে মিডিয়াম ফ্লেমেই ভাজবো, আবার তেলটা হালকা মিডিয়াম গরমেই আমি দেবো আর কি। আর এইভাবে আস্তে আস্তে এটাকে ভাজা করব। খুব হাই ফ্লেমে কখনোই ভাজা করব না, হাই ফ্লেমে ভাজা করতে গেলে কিন্তু এটা নরম হয়ে যাবে আর ভাজাটাও খুব ভালো হবে না। আর এই নাস্তাটা আপনি যদি সম্পূর্ণভাবে গমের আটা দিয়ে করতে যান তাহলে কিন্তু এটা খাস্তা থাকবে না, নরম হয়ে যাবে। তো সেই জন্য আমি এটা ময়দা দিয়েই বানিয়েছি, সম্পূর্ণ ময়দা দিয়ে বানাচ্ছি। আর আপনারাও পারলে সম্পূর্ণ ময়দা দিয়ে বানাবেন, খেতেও খুব ভালো লাগবে। অবশ্যই একটু স্বাস্থ্যকর একটু কমই হবে আর কি, কিন্তু এই রেসিপিটা খেতে দুর্দান্ত। আপনারা বাচ্চারা তো লুটেপুটে খাবে, অবশ্যই ট্রাই করে দেখবেন। আর ইফতারে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন, দারুণ লাগবে। তো ভালো লাগলে পরে এই রেসিপিটা আপনি শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই নাস্তার রেসিপিটা, ইফতারের রেসিপি। আল্লাহ হাফিজ।